আজ আমরা পবিত্র কোরআনের এমন একটি আয়াত নিয়ে আলোচনা করব যা মুমিনদের জন্য সফলতার একটি স্পষ্ট পথ নির্দেশিকা। এই আয়াতটি আমাদের জীবনে বিজয়ী হওয়ার জন্য চারটি মূল নীতি শেখায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান ২০০ নং আয়াতে বলেন, ১. প্রথম নির্দেশনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। সফলতা রাতারাতি আসে না। ব্যক্তিগত জীবনে, কর্মক্ষেত্রে, এমনকি ইবাদতেও অসংখ্য চ্যালেঞ্জ আসবে। সেই সব মুহূর্তে অবিচল থাকা, তাড়াহুড়ো না করা এবং আল্লাহর উপর ভরসা রাখাই হলো সবর। দ্বিতীয় নির্দেশনা, ওয়া সবেরো, এবং তোমরা দৃঢ়তা দেখাও। এটি সাধারণ ধৈর্যের চেয়ে এক ধাপ উপরে। এর অর্থ হল শত্রুর সামনে বা কোনো কঠিন পরিস্থিতিতে ক্রমাগত এবং প্রতিপক্ষের চেয়েও বেশি ধৈর্য নিয়ে লেগে থাকা। এটি হলো ইচ্ছাশক্তির সেই শক্তি যা কখনোই হার মানতে শেখায় না। তৃতীয় নির্দেশনা, ওয়া রবিতু, মোরাবাতা, এবং তোমরা পারস্পরিক বন্ধন মজবুত করো বা সদা প্রস্তুত থাকো। জীবনের প্রতিটি ক্ষেত্রে একতা ও সুদৃঢ় বন্ধন প্রয়োজন। পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন এবং বৃহত্তর মুসলিম উম্মাহার সাথে একতা। শত্রুকে ভয় দেখানোর জন্য সর্বদা প্রস্তুত থাকা এবং নিজ লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করা এই আদেশের অংশ। ৪. চতুর্থ নির্দেশনা, ওয়াত্তাকওয়া, এবং তোমরা আল্লাহকে ভয় করো। এই তিনটি প্রচেষ্টাকে ফলপ্রসূ করে তোলার মূল চাবিকাঠি হল তাকওয়া। আল্লাহর ভয়ই আমাদের সবর, দৃঢ়তা ও একতাকে সঠিক পথে পরিচালিত করে। যখন আমরা জানি আল্লাহ দেখছেন, তখন আমাদের নিয়ত শুদ্ধ হয়ে যায়। এই চারটি গুণ, ধৈর্য, দৃঢ়তা এবং আল্লাহ ভীতি, আমাদেরকে চূড়ান্ত সফলতার দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হতে পারো।